পাঠ করে আমরা করবো, আমরা করবো, আপনার ঠিক আছে। আর আমাদের শিক্ষার কোনো দাম আছে? পঞ্চবতী বনে
কিন্তু তোমার স্বামী তোমার কি জন্য অত্যাচার করে? আমি শুধু রাম নাম করি, এই কারণে আমার স্বামী আমাকে সদা নিয়ে তো লাঞ্ছনা করি। তাই আমি অত্যাচার সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে এসেছি। আপনারা আমায় রক্ষা করুন। ওঠো কন্যা, তোমার কোনো ভয় নেই। তুমি যখন এই আশ্রমে এসেছো আর তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাই তুমি আশ্রমে থাকতে পারবে। আপনারা সকলে এখান থেকে চলে যান। কি বললে? চলে যাব? আমি সচক্ষে রেখেছি সবরে আশ্রমে এসেছে। তাকে আমার হাতে তুলে দাও, আমি আমার সবরকে নিয়ে যাব। না 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 না, তুমি তোমার হাতে ওই নিরীহ সরল কন্যাকে আমরা কিছুতেই তুলে দেব না। কি বললে? আমার হাতে তুলে দেবে না? আরে আরে ভণ্ড ঋষির দল, জানো না এই মগ্ন সর্দারের ক্ষমতা কতখানি? পারবে তোমরা আমাকে বাধা দিতে? আমাদের দেহে যতক্ষণ প্রাণ আছে আমরা কিছুতেই ওই সবরকে তোমার হাতে তুলে দেব না। তাহলে দেখি কেমন করে তোরা আমাকে বাধা দিস। আমি আমার সবাইকে চল করে এখান থেকে নিয়ে যাব। ঠিক আছে, আমরাও গেরুপা পুরুষ নয় যে তোমার কোথায় ওকে তোমার হাতে তুলে দেব। আমরা লড়াই করে পারবো, তবু আমরা কিছুতেই সবাইকে তুলে দেব না। তাহলে দেখি কি করে তোমরা রক্ষা করো। সর্দারকে বাধা দেবে। এবারে বলতে পেরেছো ঋষির দল আর শয়তানি সবরে তুই কি মনে ভেবেছিস এই আশ্রমে আত্মগোপন করে থাকবে আর আমাদের মান সম্মান সব ধুলায় মিশিয়ে দেবে? আই শয়তানি হয়, তোকে নিয়ে যাবো আমার
40টি সবরীকে আশ্রম থেকে জোর করে তুলে নিয়ে গেল তার বাড়িতে। আর ওদিক থেকে মাতঙ্গ ঋষির আশ্রমে ছুটে আসছেন ভগবান পুত্রবীর হনুমান তার গুরুদেব দর্শন করার জন্য। এগো যে জ্বালাবি ইয়েছ মরে আরে বা আমার বুকু হাসে নয়ন তলে গেল সভা দিয়ে হনুমানের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চে যিনি নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন তিনি হলেন ওস্তাদ সাধুচরণ মাহাতোর ছনিত্যের নৃত্য পরিচালক সন্দীপ সিং মোরা।
শিব, আপনাদের শরীরে আমি আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি। এই আশ্রমে কত কি বিপদ হয়েছে। ওই ভিলের দল এসেছিল এই আশ্রমে, তারা আমাদের এই আশ্রম তছনছ করে দিয়ে গেছে। কিন্তু কেন সেই ভিলের দল এই পবিত্র আশ্রমে প্রবেশ করেছিল বলুন? সর্বস্ব সাবরী নামে কন্যা এসেছিল এই আশ্রমে আশ্রয় প্রার্থী হয়ে, তাকে আমরা আশ্রয় দিয়েছিলাম। সাবরী ছিল এই ভিল মদনুর স্ত্রী, কিন্তু তাকে জোর করে তারা এখান থেকে তুলে নিয়ে গেছে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাদের কাছে সম্পূর্ণ পরাজিত হয়েছি। কিন্তু মদনু কেন তার স্ত্রী সাবরীকে ভাবে নির্যাতিত অপমানিত করে? শুনুন বৎস, তার শুধু নাম করে কি বললেন? জীবন আমার প্রভুর নাম করে, তাই মদনু তার স্ত্রীকে অপমান করে। আপনি চিন্তা করবেন না গুরুদেব, আপনি আপনার আশ্রমে প্রতিজ্ঞা করে বলছি যে আমার প্রভু রামচন্দ্রের ভক্ত, সে আমার পরমাত্মীয়, তাকে যেমন করে হোক আমি উদ্ধার করে নিয়ে আসবো। আপনি নিশ্চিন্ত থাকুন গুরুদেব, আমি চললাম সেই সাবরীকে উদ্ধার করে নিয়ে আসবার জন্য।
অপকর্ম করেছে, আমার বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমার মান সম্মান সব ধোলায় মিশিয়ে দিয়েছিস। সেই অপমানের প্রতিশোধ নিতে এক্ষুনি ছাড়ো, ছাড়ো ভাইসো, এই খবরের উপর কোনো অত্যাচার হাতে ধরি পরি গো কবি মিনতি করে আলি গো আমার স্বামী আমি
ধর্ম নষ্ট করবেন না স্বামী, নষ্ট করবে না। চৈতানিকে তুই যখন অপরাধ করেছিস তার শাস্তি তোকে পেতে হয়। ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এদিকে রাম নাম থাকবে না, একে 5 করে মেরে ওই সতীর্থ হরণ করে দেখিয়ে রাম নাম থাকে না, থাকবে শরীরে রাম নাম না করবে সুলতানের দল। নারীকে 5 বছর পুরুষ মিলে করছি অত্যাচার, নির্লজ্জ কোথাকার। কে আমাদের অসময় এসে বাধা দিয়েছে? কে তুই? কোথায় ধাম কি বা তোর না? আমি সবাইকে খাল থেকে নিয়ে যাব। কি বললি? সবাইকে খাল থেকে নিয়ে যাব। তোমার সাহস তো কম নয়, তুমি আমাদের বাড়িতে এসে সবাইকে নিয়ে যেতে চাস? হ্যাঁ, সবাইকে আমি নিয়ে যাব যদি তোদের শক্তি থাকে আমায় বাধা দে। তোমার কথা ছেড়ে আমার বিবাহিতা স্ত্রীকে তোমার হাতে তুলে দেব। আমি প্রস্তুত, দেখি কেমন করে এখান থেকে আশ্রম থেকে নিয়ে যাও। হ্যাঁ, তুমি প্রস্তুত হও, দেখি কত শক্তি ধরো।
কি বস্তান কি দেখাচ্ছিস? হ্যাঁ, বেঙ্গলে আছিস, ঝাড়খণ্ডে মস্তান কি দেখাচ্ছিস? নকি এটা ভাইছি না ভাল, এই মন কাটুর ভাল একটা যদি সরে মরাইনি বসে ও কি দেখাচ্ছিস? দেখছি না এটা এমন দিবস 14 ভাড়া করে লেগেছিল ও কি দেখাচ্ছিস? দাদা কে বলে এটা দিকে ডাকছিস? চুপচাপ বলছে যাচ্ছি না কাজ করছিস না, পয়সা করে দেবো এখন চুপচাপ বলছে একদম, বুঝলি না? চুপচাপ বসে থাকি, আঁকাকি করি না, যাচ্ছি না ভালো আছি খেলছি ঢুকে এক নেই মরা নিয়েছি এক কে যাবে বেশি না এক কে মরা নিয়েছি, তোরা চিন্তা করিস না, এটা বলছে না আমি আছি টেনশন নিস না একদম। ভেতর হানু তুই আমার সঙ্গে যুদ্ধ করবি রে, আমার সঙ্গে যুদ্ধ করবি রে, দেখেছিস দেখেছিস আমার একটা ভাই বল রে কেমন দিবে যুদ্ধ করবি, ঠিক আছে তোর কথা নাই থাকবে আমারও দাম নাই থাকবে, কার কত দাম দেখবো শরীরে, বুঝলি না? ঠিক আছে ঠিক আছে রুক রুক দামটা তোকে রাখতে দিস, দাম রাখ রাখ এরা ভাই এদিকে দামটা ধরে হাঁট না, বুঝলে? যাওয়ার সময় রাস্তায় কাজে লাগবে, বুঝলে না? বহুত সব জমা আসছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ রুক রুক এক নেই মরা নিয়ে আসছে, এক নেই মরা নিছি তো এমন কত হলুম করাইছি, এটা কি বটে এখানে কলা কাও হলো রুক এরে চলে অন্যায়টা দেখো, অন্যায়টা দেখো এবং নেক্সট হিসকে দেবে আরে দাঁড়া রুক 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 এবার দেখে আসছে এবার জানাতে চুপ চুপ ভাই আমি ভাবেছি হালুটার টুকু কমজোর বটে নাই রে ভাই, বিশাল বিশাল কলা বেগুন আলু বেগুন একদম সহিত দেখছি না লালে বানাই নিয়েছে বড় বেগুন ভাই রুক ইয়া কেমন না হবে দামাই আপনি দেখে একটা জিনিস করছি রুক রুক হালু আই দাঁড়া একটু দাঁড়া দেখছি না জ্যাকেটটা ভালো, এই জ্যাকেটটা হয়েছিল না এইটা আমার বুলেট পুরুষ জ্যাকেট বলে বুলেট, তার কথা কি হবে কত কত বুলেট হয়ে নিয়েছে তা তো হয়নি আমার কি বলবে এটা যারা জ্যাকেট ধরা তারা তো শরীরের জম খায় নিয়েছে, বুঝলে? একটু ব্যায়াম করতে দিন পাঁচ কুড়ি আন্নায় করবো তারা আন্নায় করবো আপনার ঠিক আছে আয় আয় আমার দেখি কার কোনো কাম আছে
তুই যে ভুল করেছিস সে ভুলের ক্ষমা কোনদিন হবে না। নিজের বিবাহিতা স্ত্রীকে যে পর পুরুষের হাতে তুলে দেয় তার মতো অপরাধীর আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি ভুল বুঝতে পেরেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আর শুনুন পবন দেবী, শুনুন পবন পুত্র হনুমান, আমি আজ এখানে ঘোষণা করছি, আমি আমার স্ত্রীকে আপনার হাতে তুলে দিলাম। শুধু তাই নয়, তাকে সারা জীবনের মতো রাম নাম করার জন্য আমি তাকে আদেশ দিলাম। সে স্বেচ্ছায় রাম নাম করতে পারবে, আমি বাধা দেব না। যাতে কোনদিনই দুর্বল পুরুষ নয়, সে সবরে আমার প্রভু শ্রী রামচন্দ্রের এক ভক্ত। সুতরাং আমার প্রভুর যে ভক্ত তাকে তো আমি রক্ষা করব। রামচন্দ্র পরম দয়াময় করুণা নিধান, তোমরা তার শরণাপন্ন হও, তিনি তোমাদের সকলের মঙ্গল করবেন, মতো সকলের মঙ্গল করবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। যুবকের দল, এরপর আমরাও শ্রীরামচন্দ্রের শরণাপন্ন হব। যাও সবরি, তোমার আমি মুক্তি দিলাম। রঘুপতি রাঘব আমি তোমার আশার
এই সোনার শ্রী জয় আমি যে তোমার আশায় দিন করে জয় শ্রীরাম বলে দাদা। হ্যাঁ রে ভাই, হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিকই শুনেছি যে আমার এই পরম ভক্ত সবরই সে অভিশাপ চলো ভাই চলো, আমার সাথে ভক্তি করে নি ভাই চলো। রাজা এতদিনে অভাগীকে কি মনে পড়লো ঠাকুর? আমি প্রতিদিন আপনার জন্য ফুলের মালা গেঁথে রাখি। আমার এই পণ্য পয়সাটা শ্রীরামচন্দ্র, আমার যে আজ মানব জনম সার্থক হলো, দয়াময়ী সার্থক হলো। সবরী, আমি তোমারে কথা দিয়েছিলাম পঞ্চবতী বনে তোমার সাথে আমার দেখা হবে, তাকে আমি ভুলতে পারি সবরী? আমি যে আমার পরম ভক্ত, তাই ভক্তের ডাকে ভগবান কি না এসে থাকতে পারে? তাই তো ছুটে এসেছি তোমার আশ্রমে তোমার সাথে দেখা করার জন্য। আমি যে বড় আশা নিয়ে বসে আছি ঠাকুর তোমার প্রথম আনন্দে। আমি তোমার গলায় মালা দিয়ে এই অভাবীকে ক্ষমা করে দাও ঠাকুর, ক্ষমা করে দাও। আর উনি আপনার সাথে এসেছে নিশ্চয়ই আপনার ভাই। হ্যাঁ সবরী, এ আমার ভাই লক্ষ্য। এসো না, এসো না প্রভুরামচন্দ্র, আসুন না ঠাকুর লক্ষ্য। এই অভাবের ফুলের মালা আপনাদের দু ভাইয়ের গলে পরিয়ে দিই। আমি আমার এই মানব জনম সার্থক করে তুলি, মানব জনম সার্থক করে তুলে। তুমি সত্যি সত্যি আমার পরম সাধিকা। না হই দেখো, আমি তোমার পর্ণ কুটিরে চলে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। আসুন না, আসুন না ঠাকুর রঘু, আসুন না শ্রীরামচন্দ্র, আপনাদের গোলায় আমি আমার এই মালা খানি পরিয়ে দেব। এই অভাগী শতপতি প্রণাম গ্রহণ করো।
আমি প্রভু রামচন্দ্র, আমি যতক্ষণ জীবন আছে আমার আমি আপনাদের চরণ স্পর্শ দেখতে পাই ঠাকুর, চরণ কমল দেখতে পাই। এরপর চলো ভাই লক্ষ্মণ, আমরা আমাদের উত্তরে চলে যাই। আমরা আমাদের সমাপন। জোহার জোহার, দণ্ডবোধ।